এখনো 10 ভরি সোনার কথা ভাবছি। তোর এই সোনা হিরে জহরত যাই বল, কিচ্ছু থাকবে না, জীবন থেকে সব চলে যাবে। একটা কথা বলি মা, স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত জটিল। একবার যদি ভেঙে যায় তা আর জোড়া লাগে না। একবার যদি তোর বর এখান থেকে চলে যায় সে আর ফিরে আসবে না। তাই বলি কি, এইবার তাকে আটকে রাখ, ধরে রাখ। একবার চলে গেলে আর তাকে ফিরে পাবে না, কখনো পাবে না। একবার যদি তোর বর এখান থেকে চলে যায় সে আর ফিরে আসবে না। তাই বলি কি, এইবার তাকে আটকে রাখ, ধরে রাখ। একবার চলে গেলে আর তাকে ফিরে পাবে না। না, ওষুধটা খেয়ে নাও। কি ব্যাপার, দুদিন তুমি ওষুধ খাওনি কেন? একদম ভুলে গেছিলাম মা। না না, ভুলে গেছিলাম মানে কি? এখন তোমার এই আয়রন ট্যাবলেট, ভিটামিন ট্যাবলেট এগুলো খেতে হবে বেশি করে। দেখো, আমি কিন্তু আমার এই নাতির ব্যাপারে খুব সাবধান। এই ব্যাপারে মজা করা আমার ভালো লাগে না। মা, আমি এসব ব্যাপার নিয়ে একদম মজা করছি না। না দেখো, তোমাকে দিয়ে আমি কোনো কাজ করে না, মাটিতে পা পর্যন্ত ফেলতে দেই না। ঠিক তাই, আমি সত্যি খুব ভাগ্যবতী জানেন। নইলে আপনার মতো শাশুড়ি পাই যে অন্তঃসত্ত্বা বৌমার এত যত্ন করে। আরে সেবা করি কি আর সাধে? আমি তোমায় ভালো মন্দ খাওয়াই যাতে আমার একটা হৃষ্টপুষ্ট সুন্দর স্বাস্থ্যবান নাতি হয়। মনে আছে তো? নাতি হয় যেন। হ্যাঁ বেশ মা, নাতি হবে, কিন্তু আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। আমাকে? আচ্ছা বেশ, বল। রাতুলকে আটকান মা। ও যদি চলে যায় তাহলে বুঝতেই পারছেন। শোনো, রাতুল বা পায়েল, ওদের কারোর ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। হ্যালো হ্যালো, এই বৌদিমণি, কেমন আছো? তুমি আবার? তোমার লজ্জা নেই? একদম লজ্জা নেই। কি আমার হাসি শুনে পিত্তি জ্বলে যাচ্ছে তাই না? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জ্বলে একদম চিরবির চিরবির করছে। আচ্ছা বৌদিমণি, খুব ইচ্ছা করছে আমাকে ধরে চাপকাতে না? চাপকাবে চাপকাবে, নিশ্চয়ই চাপকাবে, কিন্তু আমি যে আমার কাজ করে দিয়েছি, যাকে বলে একেবারে মাস্টার প্ল্যান। আমি পায়েলকে বদনাম করে দিয়েছি, আর এবার আমি নিশ্চিত পায়েলের খুর শাশুড়ি আর পায়েলের বর কিছুতেই ওকে ঘরে তুলতে চাইবে না। চুপ করো, চুপ করো তুমি। তোমার মতো একটা জানোয়ার কি করে ওদের আলাদা করবে দেবরাজ? স্বয়ং ঈশ্বর ওদের বানিয়েছেন। শিব পার্বতীর মতো জুটি ওদের, একেবারে রাজ্যটক, 7 জন্মের সম্পর্ক। তুমি ওদের আলাদা করবে? কে তুমি? হ্যাঁ, আর বদনাম? হাজার চেষ্টা করে তুমি বদনাম করতে পারবে না পায়েলদিকে। পায়েলদি খুব ভালো মেয়ে, আর আমি বলছি পায়েলদি এতদিনে ভালোবাসার আগুনে জ্বলে পুড়ে কাঁটি সোনা হয়ে গেছে। হ্যাঁ আমি জানি রাতুল এই মুহূর্তে পায়েলদিকে চিনতে ভুল করছে, আর পায়েলদিও রাতুলকে কতটা ভালোবাসে সেটা বলতে দেরি করছে, কিন্তু বলবেও নিশ্চয়ই। মিল ওদের হবে। না মিলবে না, বাজি রাখো। বাজি? বলো কি বাজি?
যা তুমি বলবে। বেশ, এই বাজিটা যদি আমি জিতি তাহলে তুমি নিজের হাতে আমাকে বরণ করে পায়েলের সাথে বিয়ে দেবে। বেশ, গুড। কিন্তু যদি তুমি হারো তাহলে তোমাকে আমার বাড়িতে কাজের লোকের কাজ করাবো, তারপর চাপকাতে চাপকাতে এই বাড়ি থেকে দূর করে দেবো, যাতে তুমি জীবনে কখনো পায়েলদের দিকে চোখ তুলে তাকাতে না পারো। ছোঁয়া তো অনেক দূরের কথা। বলো, এবার রাখবে বাজি? বাজি বৌদিমণি, ডান। তবে একটা কথা, এই বাজি তুমি হারতে চলেছ। আমার মনে হয় এতক্ষণে রাতুল বেরিয়ে পড়েছে গ্রামের বাড়ি ফেরার জন্য, কারণ ও ইতিমধ্যে বউকে সন্দেহ করছে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার জন্য। তারপর 7 days তুমি নিজে আমার সাথে পায়েলের বিয়ে দেবে। বৌদিমণি, কতদিন তোমার হাতে রান্না খাইনি। বাই। হ্যালো হ্যালো হ্যালো। মা, কেন এত উত্তেজিত হচ্ছে? বসো 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 বসো, তোমার এখন উত্তেজনা হওয়া ঠিক না, শরীরের পক্ষে ভালো না। বসো বসো। কি বলছিল ওই জানোয়ারটা? মা, আমি একজন জানোয়ারের সঙ্গে বাজি লড়েছি, খুব বড় বাজি। ও বলছে যে রাতুল আর পায়েল দিকে আলাদা করে দেবে, কিন্তু আমি বলেছি ও পারবে না মা। স্বয়ং ঈশ্বর ওদেরকে আলাদা করতে পারবেন না, কখনো না। শোনো, এই শাড়িটা পরো না তো, এটাতে তোমাকে একদম ভাল লাগবে না। কেন এই শাড়িটা পরি না? তুমি এই শাড়িটা পরো, এতে তোমাকে ভালো লাগবে। এই শাড়িটা পরলে ভালো লাগবে? বলছি তো, এই শাড়িটা পরলে তোমাকে বেশি ভালো লাগবে। মরণ, বুড়ো বয়সে ঢং, বেশি প্রেম, তাই না? কেন? প্রেম তো আমাদের বরাবরই ছিল, কবে ছিল না বলো তো? সেই জন্যই তো আমি তোমার পিছন পিছন এখনো ঘুরে বেড়াই। ঢং। এই শোনো, বউকে ভালোবাসতে জানতে হয়, বউকে সাজতে জানতে হয়, নইলে স্বামী আবার অন্য মেয়ের দিকে তাকাবে। এই, অন্যদিকে তাকিয়ে দেখো না, চোখ গেলে দেব না। এই, হ্যাঁ, শোনো না, তুমি এটা পড়বে না। কেন? এটা তো ভালো। না, এটা তুমি পড়বে না, পড়বে না, পড়বে না, এটা ভালো লাগবে না। কেন কেন কেন? কে কে ওখানে? তোমার পরের জন্য আজ তুমি রান্না করবে না শম্ভু করবে? না না, আমি রান্না করবো, আমি খাওয়াবো। শেষ খাওয়া? এভাবে কেন বলছো পিসি? আমি তো চাইও বাঁচুক, আমার সঙ্গে থাকলেও বাঁচবে না। আমি তো খুব খারাপ বউ, ও ভালোভাবে বাঁচবে। আই টাপুর টুপুর হয়ে রই